আসসালামু আলাইকুম। আমি কেয়ার কাউন্সিলিং থেকে আব্দুল হাসিব বলছি। আমি প্রতিনিয়ত আপনাদের আমি নতুন কোনো ভিডিও দিয়ে থাকি, যাতে আমার চ্যানেল আছে। সেই চ্যানেলে নতুন সবসময় আপডেট পশু পাখি নিয়ে ভিডিও দিয়ে থাকি। আমার অনেকগুলো ভিডিও আছে, গরু ছাগল এই সমস্ত যেই অসুস্থ হয় রোগজনিত বিষয় নিয়ে কথা বলি। কিন্তু গত ভিডিওটাও দিয়েছিলাম মুরগির পাতলা পায়খানাজনিত যে সমস্যাগুলো আছে, ঠান্ডা জ্বর খুব করে এই সমস্ত বিষয় নিয়ে। আজকে আপনাদেরকে একটা মারাত্মক ধরনের বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মুরগি যারা আমরা লালন পালন করি খামার অথবা বাড়িতে, করাইজা নামে একটা অসুখ আছে। এই অসুখটা হচ্ছে ভাইরাসজনিত অসুখ। অসুখ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত, একটা হচ্ছে ভাইরাসজনিত। ব্যাকটেরিয়াজনিত যদি হয় তাহলে যে মুরগিকে অসুখ হবে তার কাছেই থাকবে, অন্য এদিক ওদিক যাবে না। কিন্তু ভাইরাসজনিত যে সমস্ত রোগগুলো আছে, একটা খামারে যদি 10টি মুরগি থাকে, 20টি মুরগি থাকে, তা আস্তে আস্তে প্রতিটা মুরগিকেই ঘেরবে। তো এই সমস্ত অসুখগুলো যদি হয় তাহলে আমরা কি করব? ভাইরাস থেকে যদি আমরা মুক্তি না করতে পারি তাহলে এক পর্যায়ে আপনার খামারটি শেষ হয়ে যাবে। তো এই রোগটি আমরা কীভাবে বুঝবো যদি করাইজা হয়েছে বা ভাইরাসজনিত রোগ হয়েছে? যখনই আমরা দেখব যে মুরগির চোখটা দেখতে পাবো যে চোখটা ছোট হয়ে যাচ্ছে অথবা ফুলে যাচ্ছে, এবং কি চোখ দিয়ে পানি আসছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে হবে যে আপনার মুরগিকে করাইজা হয়ে গেছে। তো এই করাইজা যদি হয়ে যায় তাহলে আমরা কী করব? আপনি সাধারণত যে সমস্ত ওষুধগুলো খাওয়াবেন সেগুলোতে কিন্তু এই রোগে কাজ করবে না। অন্য অন্য সময়তে ঠান্ডা জ্বর বা আপনার হয়তো ডক্সিক্যাপ বা যে সমস্ত নাপা হিস্টাসিন এই সমস্ত ওষুধগুলোতে অনেক সময়তে ঠান্ডার জন্য কাজ হয়। আপনি হয়তো মনে করবেন যে ঠান্ডার কারণে বা অ্যালার্জির কারণে আপনার মুরগির চোখ ফুলে গেছে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে যে করাই যায়। তো এই জন্য আমরা যখন দেখব যে মুরগির চোখগুলো ফুলে যাচ্ছে, চোখগুলো ছোট হয়ে যাচ্ছে, এ সময় তো আমরা কি বুঝতে পারবো যেটা করাই যায়। এবং আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির চোখ কিন্তু একরকম ছোট হয়ে গেছে, বা চোখটা আস্তে 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 অনেক সময় বন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, দেখতে পায় না, এক পর্যায়ে মুরগি মারা যায়। তো এই জন্য আমরা এই অসুখ যদি হয়, দুটি চোখই একই রকম অবস্থা হয়ে গেছে, দুটি চোখই খুব খারাপ পর্যায়ে। তো এই অসুখ যদি চলে আসে আপনার খামারে যে কোনো সময় হতে পারে, কিন্তু বিশেষ করে এই অসুখটি হয় আপনার বিদেশি মুরগি যেগুলো হচ্ছে সোনালি বা সোনালির সাথে সাথে যেগুলো আমরা টাইগার মুরগি লালন পালন করি অনেক খামারে, এই অসুখগুলো সবচেয়ে বেশি হয়। তো অসুখের মধ্যে থেকে কিন্তু মারাত্মক ধরনের একরকম অসুখ, যেটা সাধারণ খুব তাড়াতাড়ি ভালো হয় না। তো এই জন্য আমরা চিকিৎসা হিসাবে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল ভেটেরিনারি যারা সার্জন আছে তাদের পরামর্শ অনুযায়ী এই রোগ যদি হয় তাহলে আমরা চিকিৎসা কী দেবো, চিকিৎসা হিসেবে আমরা যে সমস্ত চিকিৎসাগুলো দিই এবং যেগুলো দিয়ে আমরা সুস্থ লাভ করি, বা হয়তো আপনার খামার যদি 5টি হয়, একটি যদি মারাও যায় অথচ 4টে বেঁচে যাবে ইনশাল্লাহ, এবং অন্য অন্য যে মুরগিগুলো আছে সেগুলো আর হবে না আশা করা যায়। তো আজকে আপনাদেরকে আমি চিকিৎসা হিসেবে কী দিব এই রোগের, তাহলে দেখব এই রোগের সবচাইতে ভালো কাজ করবে বা সবচাইতে ভালো ওষুধ হচ্ছে সিভোডেক্সভেট। এটা হচ্ছে ভেটেরিনারির ডেক্সামেথাসোন প্লাস সিপ্রোফ্লক্সাসিন। আমরা জানি যে সিপ্রোফ্লক্সাসিন সর্বাবস্থাতেই ভালো একটি অ্যান্টিবায়োটিক। তো এখানে ডেক্সামেথাসোন প্লাস সিপ্রোফ্লক্সাসিন এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা একটু সাধারণ কোনো চোখের ড্রপ না যে আপনি যেখান থেকে দিয়ে দেবেন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এই রোগের জন্য সবচাইতে ভালো কাজ করবে এই যে সিভোডেক্সভেট, এটা সবচাইতে ভালো কাজ করবে। অন্য যেগুলো আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কাজ করবে। যদি এটা না পান, অন্য যদি কোনো কোম্পানি যদি আপনাকে ড্রপ দেওয়া হয়, আপনার নিকটে যদি এই ড্রপ যদি না পান, তাহলে আপনি যেখানে দেখবেন ডেক্সামেথাসোন প্লাস অ্যান্টিবায়োটিক আছে সেই ড্রপটা নেবেন, অন্য কোনো ড্রপ নেবেন না, তাহলে কাজ হবে না। এই ড্রপটাই আপনি কীভাবে দেবেন? এই ড্রপটি হচ্ছে যে মুরগির চোখটাকে হালকা করে চাপ দিয়ে টিস্যু অথবা নরম সুতি কাপড় দিয়ে গরম একটু পানি দিয়ে মুছে, এরপরে এই ওষুধটি দিনে 2 বা 3 বার করে দিবেন। দেখবেন যে একরকম সাদা গাঢ় পদার্থ ভিতর থেকে বের হয়ে আসছে। আস্তে আস্তে এক সময় দেখবেন যে এটা ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়, আমরা ওষুধ হিসাবে খাওয়াবো কি? ভাইরাস যদি চলে আসে, ভাইরাসকে আগে রুখতে হবে। ভাইরাস যদি রোখা না যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ওষুধ একটাকে ভালো করতে না করতে আরেকটা হয়ে বসে থাকবে। এই জন্য আগে ভাইরাসকে থামাতে হবে। এখন ভাইরাসকে থামার জন্য আমরা কী ব্যবহার করব? এখানে আপনাকে দেখা হবে ডাচ ভিএস। এটি হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস, যেখান থেকে
আপনার হাঁস মুরগি গবাদি প্রাণীর ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধ নির্ণয়ে এটা কাজ করে। এটা আপনার অত্যন্ত ভালো একটি জিনিস। এগুলো অনেক কোম্পানির হয়ে থাকে, জিলিয়ান ভিট আছে, ডাচ ভিএস আছে, আরও অন্যান্য যেগুলো আছে। তার মধ্যে থেকে এটা হচ্ছে আপনার ইথিক্যালের, এটাও ভালো। আমি প্রথম পর্যায়ে এগুলোই বেশি ব্যবহার করতাম, এখন আরও অন্যান্য পাউডার ব্যবহার করি, কিন্তু আমার দেখা অনুযায়ী মুরগির বিষয়ে ভালো কাজ করে। এই জন্য এটা হচ্ছে হাঁস মুরগি গবাদি পশুর বিভিন্ন ধরনের যতগুলো ভাইরাসজনিত রানীক্ষেত, বার্ড ফ্লু এবং বসন্ত, এই আপনার করাইজা, এই সমস্ত অসুখগুলোতে ভালো কাজ করে। এটি হচ্ছে এখান থেকে। তো এগুলো খাওয়ার উপকারী থেকে আপনি যেদিন থেকে এই জিনিসটা খাওয়াবেন, আশা করা যায় সেদিন থেকে আর সামনের দিকে আপনার খামারের সামনের দিকে আর অসুখটা আর বাড়বে না, ওখান থেকে থামবে ইনশাল্লাহ। এবং এটা খাওয়াতে থাকতে হবে এবং এর সাথে সাথে ওষুধ খাওয়াতে থাকবে, আস্তে আস্তে দেখা যাবে যে বন্ধ হয়ে যাবে। এগুলো কতটুকু দিবেন, আপনার মুরগি যতটুকু ওই হিসাব করে এর গায়ে নির্দেশ দেওয়া আছে সেগুলো পড়ে দিয়ে দিবেন। এরপর আপনি অ্যান্টিবায়োটিক হিসাবে কি দিব? অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাভানা কোম্পানি ইরাজিনভেট। আপনার কাছে এই কোম্পানির লাগবে সেটা না, আপনার ওখানে আমরা অতি বহুবালিতে যেই ওষুধটা আমরা পাই সব জায়গাতেই, সেটা হচ্ছে মাইক্রোনিড অথবা জেন্টাব্যাক, এই সমস্ত ওষুধগুলো আমরা বেশি পাই। এই জন্য আপনার ওখানে যদি আপনি মাইক্রোনিড পান তো মাইক্রোনিড দিবেন, জেন্টাব্যাক পেলে জেন্টাব্যাক দিবেন। তো যে কোনো যাইতেই দিবেন না, আমি যে কয়েকটা কথা বলছি সেগুলোর মধ্যে থেকে দিবেন। এটা হচ্ছে নাভানা কোম্পানি, এটা ভালো। এটা হচ্ছে আপনার ইরাথ্রোমাইসিন, অর্থাৎ এটা একটা মারাত্মক অ্যান্টিবায়োটিক। এই ওষুধটি আপনি দিবেন। এটা 10 গ্রামের পাউডার হয়, বড়ও হয়। তো আপনি 10 গ্রামের পাউডারের মধ্যে থেকে যদি আপনার 10টি মুরগি থাকে তাহলে 1 গ্রাম বের করবেন, এখান থেকে 1 গ্রাম বের করবেন। আর এখানে আপনার দেওয়া হচ্ছে মোনোরলিন। এটা হচ্ছে দাম হিসেবে ভালো কাজ করে ভাইরাসজনিত চুনা পায়খানা, ঝিমানো, ঘাড় ভাঙানো, খুরা রোগ, এই সমস্ত অসুখগুলোতে এবং ভাইরাসজনিত যে সমস্ত অসুখগুলো আছে সেগুলোতে ভালো কাজ করে। এর দাম বেশি না। তো এগুলো হচ্ছে আপনি ওগুলো ইরাজিনভেট যেটা বললাম অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে 1 গ্রাম, এটা দেবেন 1 গ্রাম। এর সাথে অবশ্যই মানুষের যে পেলেন নাপাগুলো আছে, নাপাগুলো দিয়ে দিবেন 2টা। আর যদি মুরগি খক খক করে তাহলে আপনি হিস্টাসিন, সিনামিন, যদি নাক দিয়ে অতি বেশি পানি পড়ে তাহলে হিস্টাসিন অথবা সিনামিন 2টার মধ্যে একটা, বা ফেনাডিন, এই ওষুধটা আপনি গুঁড়া করে 2টা দিয়ে দিবেন। আপনি যদি বেশি মুরগি থাকে তাহলে যে পানি খেতে দেন সে পানির সাথে মিক্স করে দেবেন। আর যদি অল্প মুরগি হয় তাহলে আমি পরামর্শ অনুযায়ী দেবো যে হোমিও ওষুধের মধ্যে যে ড্রপগুলো পাওয়া যায় সেই ড্রপগুলো আপনি একটা নেবেন, নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে গুলবেন, গুলার পরে মুরগিগুলো ধরে ধরে সকাল বিকাল যদি 3 দিন খাওয়াতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এগুলোর মধ্যে এই চিকিৎসাটা দিতে থাকবেন, 3 থেকে 5 দিন দেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার মুরগি। এরপরে কিন্তু সিবোডেক্সভেট যেই ড্রপটার কথা বললাম এটি দিতেই থাকবেন। আর যে মুরগিটি আপনার ভাইরাস আক্রান্ত হয়েছে সে মুরগিটিকে অবশ্যই আলাদা রাখতে হবে, যে 2-4টা মুরগি যেটা ভাইরাস ধরে নিয়েছে সে মুরগিটিকে অবশ্যই আলাদা করে রাখবেন, তাহলে আপনি উপকার পাবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।